নমস্কার, আপনাদের সামনে সেন নেচার চ্যানেলে আজকে একটা বিশেষ ভিডিও দেখাবো। তার সম্বন্ধে একটু আপনাদেরকে আপডেট দিব। গত 3 দিন আগে মধ্যপ্রদেশের জব্বলপুর ড্যাম, সেই ড্যাম্পের মধ্যে একটা শিপ ডুবে যায়। ছোট্ট শিপগুলো বলে জাহাজের মতন। ট্যুরিস্টরা আসে, সেই ড্যাম্পে ঘোরাফেরা করে। ট্যুরিস্ট আসে, বেশ সৌন্দর্য জায়গা। সেই জায়গায় একটা দুর্ঘটনা ঘটে, একটা ছোট্ট শিপ ডুবে যায়। সেই রেস্কিউ করতে করতে অনেক সময় পেরিয়ে যায়, মরেছে তো অনেকজন, কিন্তু বিশ্বের সামনে, পুরো পৃথিবীর সামনে এত বড় একটা ফুটেজ এসছে ডোবার, যে তার মা লাইফ জ্যাকেট পরে আছে এবং বাচ্চাকে নিজের বুকে জড়িয়ে ধরে মারা গেছে। এত বড় দুঃখের যে কল্পনা করা যায় না। কল্পনা এর জন্যও করা যায় না যে দেশের প্রধানমন্ত্রী, তিনি একটা রাজ্যের ইলেকশন নিয়ে এত ব্যস্ত যে তিনি তার একটা স্টেটমেন্টও মনে হয় না এখন পর্যন্ত এসছে, না তিনি পরিদর্শনে গেছেন। সেই ভিডিওটা পুরো পৃথিবীর সামনে পৌঁছে গেছে, কিন্তু আমাদের দেশের না স্বরাষ্ট্রমন্ত্রী, না দেশের ডিফেন্স মিনিস্টার, না প্রধানমন্ত্রী, এরা কাউ নাই। আর স্টেটটাকে মধ্যপ্রদেশ, কার শাসিত রাজ্য? বিজেপি শাসিত রাজ্য। বিজেপি নিয়ে কোনো অ্যালার্জি নেই, কিন্তু বিজেপি যেসব কথা বলে আসছেন দেশের কাছে, বলছেন, তাদের এই পরিণাম। বড় বড় সমুদ্রে জাহাজ ডুবতে দেখা যায়, সেখানেও রেস্কিউ হয়ে যায়, মরার খবর খুব কম পাওয়া যায়। কিন্তু এই জায়গাটায় একটা ড্যাম, সেখানে এত বড় দুর্ঘটনা ভাবা যায় না। ভিডিওটা দেখুন, গায়ের লোম শিউরে উঠবে। দেখুন ভিডিওটা, আর বিচার করুন যে আমাদের দেশ এই সব রেস্কিউ পেছনে কত পেছনে আছে। এই মধ্যপ্রদেশের জব্বলপুর ড্যাম্পে যে ছোট ক্রুজ হাদসা, সেই হাদসার 48 ঘন্টার পর একটা বাচ্চা উদ্ধার হলো। 48 ঘন্টা লেগে গেল যে রেস্কিউ। আর রেস্কিউর অনেকগুলো কথা সামনে এসছে, যে কথা ভাবা যায় না। ক্রুজের ভেতরে কোনো লাইফ জ্যাকেট দেওয়া হয়নি। আর ওয়েদার রিপোর্ট ছিল, ওয়েদার রিপোর্ট অরেঞ্জ মার্কিং হয়ে ছিল, যে ওখানে আন্ধি তুফান, ঝড় বৃষ্টি এসব আসতেই পারে। কিন্তু যে ক্রুর যে ক্যাপ্টেন ছিল, সে বলছে আমার কাছে কোনো ইনফরমেশন নেই। কিন্তু ভাবার বিষয়, দেখুন যে এত টেকনোলজি এসছে, ছোটো মোটো ক্রুজেও স্যাটেলাইট ম্যাপিং থাকে। সেই স্যাটেলাইট ম্যাপে ওয়েদার রিপোর্ট স্পষ্ট ইনফরমেশন দিতে থাকে
কোথায় ঝড় বৃষ্টি হচ্ছে, কোথায় হাওয়া চলছে, কোথায় সেই সমুদ্রের মতন যে ঢেউ, সেই ঢেউগুলো আসছে। এই ভিডিওটি দেখুন, ভিডিওতে দেখে বুঝুন যে কি পরিস্থিতি ছিল। দেখুন একটু, আর ভাবুন যে কত বড় ল্যাপস একটা ক্রুজ ক্যাপ্টেনের, একটা সিস্টেমের, একটা গভর্নমেন্টের। 48 ঘন্টা লেগে গেল, আর সেনা নামাতে হয়েছে, সব কিছু করছে, এখনো রেস্কিউ চলছে। দেখতে থাকুন, দেখুন ভিডিওগুলো। हम लोग क्रूज में बैठे हैं, उस समय कोई कुछ नहीं था, तूफान नहीं चल रहा था और लाइफ जैकेट नहीं दी थी किसी को उनमें पहनने के लिए। जब वो हादसा हुआ, जब तूफान आया, आंधी चली, पानी आया है, जब मैंने लाइफ जैकेट बुलवाई है तब वो बुलवाया है। और क्रूज उसके बाद थोड़ी देर बाद पलटी मार गया, पूरा घूम गया पलटी। हम लोग क्रूज में बैठे हैं, उस समय कोई कुछ नहीं था, तूफान नहीं चल रहा था और लाइफ जैकेट नहीं दी थी किसी को उनमें पहनने के लिए। जब वो हादसा हुआ, जब तूफान आया, आंधी चली, पानी आया है, जब मैंने लाइफ जैकेट बुलवाई है तब वो बुलवाया है। और क्रूज उसके बाद थोड़ी देर बाद